নিজের ঘরে প্রবেশ করার সময় ভুলেও তিনটি কাজ করবেন না। যদি করেন আপনার ঘর থেকে কখনো অভাব অনটন দূর হবে না এবং রহমত সাকিনা বরকত নাজিল হবে না এবং সব সময় টানাপোড়েন আর অভাব অনটন লেগেই থাকবে। অনেকে তো এসে বলে যে হুজুর সংসারে শান্তি নাই, বরকত নাই, একটার পর একটা অশান্তি লেগে থাকে। তো থাকবে না, কি করবে? আপনি তো এই তিনটা ফর্মুলাও অ্যাপ্লাই করেন না, কারণ ঘরের মধ্যে তো অভাব অনটন লেগে থাকে। আপনি তো শান্তি ঢোকার, রহমত ঢোকার ব্যবস্থাই করে রাখেন নাই। এত রহমত দিয়ে ফেরেশতারা আসতে চায় কিন্তু ঢুকতে পারে না। এই জন্য ঘরে প্রবেশ করার সময় ভুলে ওই তিনটি কাজ আমরা করা যাবে না। একেবারে আমরা যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে কন্টিনিউয়াসলি আমাদের ঘরের মধ্যে দেখা যায় অভাব অনটন লেগে থাকে। কখনো সন্তান অসুস্থ, কখনো বিবি অসুস্থ, তারপর কখনো দেখা যায় যে একটার পর একটা বিপদ আপদ লেগে থাকে। এজন্য ঘরে প্রবেশ করার সময় ভুলে ওই তিনটি কাজ করা যাবে না। প্রথম নাম্বার যেটা করবেন না, সালাম না দিয়ে কখনো প্রবেশ করবেন না, কারণ যে ঘরে সালাম নাই ওই ঘরে শান্তি নাই। সালাম নাই বরকত নাই। সালাম আছে শান্তি আছে, সালাম আছে বরকত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, কি করো সালাম দাও আর কি করো অন্যদেরকে খাবার খাওয়াও। এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে এটা করবে সে অনায়াসেই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য সালাম দেন। যে ঘরের মধ্যে সালাম আছে ওই ঘরে শান্তি আছে, যে ঘরের মধ্যে সালাম নাই ওই ঘরে শান্তি নাই। এই জন্য আপনি বলেন যে হুজুর আমার ঘরে তো শান্তি নাই, তো শান্তি থাকবে কি করে? আপনি তো শান্তি ঢোকার ব্যবস্থাই করে রাখেন নাই। এই জন্য যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঢুকবেন, ভুলেও যেন আমরা সালাম না দিয়ে প্রবেশ না করি। এই জন্য দ্বিতীয় নম্বরে যে ভুলটা করা যাবে না আমরা, সেটা হচ্ছে আমরা যখনই ঘরের ভিতরে প্রবেশ করব, অনেক সময় দেখি যে আমরা ঘরের ভিতরে প্রবেশ করলে আমরা ওইভাবে দরজা নক করি, দোয়াটা কিছু বলি না, দরজা নক করে তারপর ফ্যানের সুইচ, এসি অন করে, অর্থাৎ সব কিছু অন করে আরামসে, কারণ সারাদিন তো অফিস করে আসছি আর ওইভাবে এত কিছু মেনটেন করার সময় আছে নাকি? কিন্তু এই সাবধানতাটা আমাদের অবলম্বন করা দরকার। যখনই দরজাটা আমরা লাগাবো তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপর লাগাবো। যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে লাগাবেন তখন আপনি আল্লাহ তাআলার কাছে প্রোটেক্ট চাচ্ছেন। আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে বিতাড়িত শয়তান, মরদুদ শয়তান থেকে। আমি আপনার কাছে প্রাণা চাচ্ছি, প্রোটেক্ট চাচ্ছি। এটা যখন বলে আপনি দরজাটা লাগাবেন, শয়তান তখন হাই হাই করতে থাকে, হাই রে আজকের সারাটা দিনের জন্য তো তুই আমার কাছ থেকে বেঁচে গেলি। তোর ঘরটা তো সারাটা দিনের জন্য আমার কাছ থেকে, সারাটা রাত্রির জন্য আমার কাছ থেকে এই ঘরের যত অভাব অনটন আছে সব কিছু থেকে বেঁচে গেল। অর্থাৎ যত রকমের মুসিবত আছে, শয়তানের দ্বারা যত রকমের মুসিবত সংগঠিত হয় সব কিছু থেকে তো তুই আমার কাছ থেকে বেঁচে গেলি। শয়তান তখন আফসোস করতে থাকে, হাই হাই করতে থাকে। এই জন্য যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরে ঢোকার পরেই তারপর দরজা নক করার আগে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে লাগাবেন। সর্বশেষ লাস্ট এন্ড ফাইনাল আমরা যেটা ভুলও করবো না সেটা হচ্ছে, আমাদের ঘরে অনেক সময় দেখা যায় ওয়াশরুম আছে, বাথরুম আছে, টয়লেট আছে আমাদের ঘরে। তো যখন আমরা ওয়াশরুমে ঢুকবো, প্রবেশ করব, কারণ ঘরের ভিতরে এই দুইটা এই জায়গাতেই কিন্তু জিন বসবাস করে, দুষ্ট জিনেরা বসবাস করে এই জায়গাতে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন এই দুষ্ট জিন থেকে প্রোটেক্ট চাও, নিজেরাও যদি প্রোটেক্ট চাও, নিজেদের সন্তানদেরকেও যদি বাঁচাতে যাও এবং নিজেদের ঘরের মধ্যে যদি রহমত বরকত আর সাকিনা নাজিল করতে যাও, তাহলে তৃতীয় নাম্বার যেটা আমরা করবো না সেটা হচ্ছে, যখনই আমরা ঘরে প্রবেশ করবো অবশ্যই আমরা যেন দোয়া না পড়ে আমরা যেন প্রবেশ না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। আমরা হয়তো অনেকেই পারি, আবার অনেকেই পারি না। যারা না পারেন তারা শিখে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কদাচারী দুষ্ট নাপাক শয়তান থেকে, নাপাক জিন থেকে, কদাচারী জিন থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি আপনার কাছে প্রোটেক্ট চাচ্ছি। এটা বলি যখন আপনি আল্লাহর কাছে প্রোটেক্ট চাইলেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার ঘর থেকে দেখবেন অভাব অনটন সব কিছু, আপনি যখন এগুলো মেনটেন করে চলবেন সব কিছু দূরীভূত হয়ে যাবে এবং আপনার ঘরে কন্টিনিউয়াসলি রহমত বরকত আর সাকিনা নাজিল হতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ।